হ্যালো এভরিওয়ান, ফিজিক্স ফিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজ থেকে আমি শুরু করতে চলেছি ভেক্টর চ্যাপ্টারের ম্যাথ। তো ভেক্টর চ্যাপ্টারের থিওরি পার্টটা মোটামুটি আমাদের কমপ্লিট। তো অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে ভেক্টর চ্যাপ্টারের ম্যাথ করাতে। তাদের মধ্যে দু একজনের নাম আমার মনে পড়ছে, আরমান হোসেন, রূপম বিশ্বাস, এরা রিকোয়েস্ট করেছিল। তাই আমি আজ থেকে ভেক্টর চ্যাপ্টারের ম্যাথ করাবো। ভেক্টর চ্যাপ্টারের ম্যাথকে আমি তিনটি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে মানে আজকের লেকচারে ভেক্টরের যোগ, বিয়োগ, ইউনিট ভেক্টরের উপর যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ করাবো। এবং দ্বিতীয় লেকচারে মানে সেকেন্ড পার্টে ভেক্টরের বিভাজন মানে রেজলিউশন অফ ভেক্টর, দিক কোসাইনের উপর যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ করাবো। এবং থার্ড লেকচারে ভেক্টরের গুণ মানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, তার উপরে যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ করাবো। তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রথমে ম্যাথগুলো নিজে করার চেষ্টা করবে পজ করে, তারপরে সলিউশন দেখবে, তাহলে ভালো মতো শিখতে পারবে। তো প্রথম অঙ্কটা কি বলছে, এ ভেক্টর ইকুয়াল টু, বলছে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এই ভেক্টরটার মান নির্ণয় করতে হবে, তারপরে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে হবে। এখন দেখো কোশ্চেনে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দেওয়া নেই, কারণ এটা মোবাইলে টাইপ করা তো ক্যাপগুলো দিতে পারিনি। তো তোমরা ভেবেই নেবে যে আই জে কে থাকা মানে তাদের উপরে ক্যাপ আছে। তো এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটু থিওরি বুঝে নেব, তারপরে এই ম্যাথগুলো করব, তাহলে তোমাদের ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, যদি একটা ভেক্টর পি থাকে, পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন যদি এই ভেক্টরটার মান নির্ণয় করতে হয়, আমাদের কি করতে হবে, এই ভেক্টরের মডুলাস করতে হবে। তাহলে আমরা এই ভেক্টরের মান পেয়ে যাব। তাহলে মড অফ পি ভেক্টর মানে এর মান আমরা পিও লিখতে পারি, সেটা কি হবে, রুট ওভার এই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর যা মান তার স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর যা মান তার স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড অক্ষ বরাবর যা মান তার স্কোয়ার জেড স্কোয়ার। তো পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হলে পি ভেক্টরের মান হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই এ ভেক্টরটার মান কি হবে, মড অফ এ ভেক্টর, সেটাকে আমরা এও লিখতে পারি, সেটা ইকুয়াল টু কি হবে, এক্স অক্ষ বরাবর যা মান থাকবে তার স্কোয়ার এক স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর যা মান থাকবে তার মান মাইনাস 2 স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর যা মান থাকবে তার মান তার স্কোয়ার হবে প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, রুট ওভার 1 প্লাস 4 প্লাস 9 মানে রুট 14। তো আমরা এ ভেক্টরের মান পেয়ে গেলাম। সেকেন্ড কোশ্চেন কি বলছে, বলছে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। এখন দেখো, যদি একটা ভেক্টর পি থাকে, এই পি ভেক্টর, এই পি ভেক্টরের মান থাকবে মড অফ পি, আর একটা ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই থাকে। এখন দেখো এখানে শুধুমাত্র মান পেয়েছি, এবার আমরা জানি মানের সঙ্গে যদি ওই অভিমুখের একক ভেক্টর আমরা গুণ করে দিই তাহলে ওই ভেক্টরটা পেয়ে যাই। ধরো এই একক ভেক্টরটা এন ক্যাপ, একক ভেক্টরের মান সবসময় কত হয় আমরা জানি, একক ভেক্টরের মান সবসময় 1 হয়। এখন দেখো এই মান পি, পি এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হবে, পি হবে, কিন্তু পি এর যে দিক সেই দিকটা আমরা পেয়ে যাব একক ভেক্টর গুণ করলে, মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু আমরা দিক পেয়ে যাব। আর এখান থেকে আমরা একক ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, এন ক্যাপ পি ভেক্টর বাই মড অফ পি ভেক্টর। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সেই ভেক্টরের অভিমুখে আমরা একক ভেক্টর পেয়ে যাই। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কি হবে, ধরো এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ, সেটা কি হবে, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এ ভেক্টরের একক ভেক্টর পেয়ে যাব। আর এ ভেক্টরের মান আমরা আগেই পেয়েছি রুট 14, তাহলে কত হবে, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আর এর মান রুট 14, তাহলে কত হবে, আই ক্যাপ মাইনাস রুট 14 মাইনাস 2 জে ক্যাপ রুট 14 প্লাস 3 কে ক্যাপ বাই রুট 14। তো এইটা আমরা এর মান পেয়ে গেলাম, তোমরা এটা নোট করে নাও। তো সেকেন্ড অঙ্কটা কি বলছে, একই টাইপের অঙ্ক, শুধু মানের একটু পরিবর্তন আছে। ভেক্টরটা এ ভেক্টর ইকুয়াল টু আছে, এ ভেক্টরটা ইকুয়াল টু আছে 3 আই ক্যাপ
প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এই ভেক্টরটার অভিমুখে একক ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, প্রথমে একক ভেক্টর নির্ণয় করতে হলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হয়। তো আমরা প্রথমে মান বের করে নেব। তাহলে মড অফ এ ভেক্টর ইকুয়াল টু কি হবে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 9 প্লাস 4 প্লাস 25, তার মানে 13 29 38 রুট 38। তাহলে আমরা ধরো এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর এ ক্যাপ, তাহলে এ ক্যাপ ইকুয়াল টু কি, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু 3 i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ বাই রুট 38 ইকুয়াল টু আমরা কি পাবো, 3 বাই রুট 38 i ক্যাপ প্লাস 2 বাই রুট 38 জে ক্যাপ প্লাস 5 বাই রুট 38 কে ক্যাপ। তো আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটা নোট করে নাও। এই অঙ্কটায় আমাদের কি বলছে, দুটি ভেক্টর দেয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটি ভেক্টরের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। বিষয়টা খুবই সোজা। ধরো দুটি ভেক্টর দেয়া আছে, একটা ভেক্টর ধরো পি ভেক্টর ইকুয়াল টু আছে x1 i ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ, আর কিউ ভেক্টর ইকুয়াল টু দেয়া আছে x2 i ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। তাহলে এই দুটি ভেক্টরের যোগফল কি হবে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবং এই যোগফল করার সময় আমরা কি লক্ষ্য করব, আই এর সঙ্গে আই এর যোগ করব, জে এর সঙ্গে জে এর যোগ করব এবং কে এর সঙ্গে কে এর যোগ করব। তাহলে এক্ষেত্রে কি হবে, আই এর সঙ্গে আই যোগ করলে x1 প্লাস x2 i ক্যাপ হবে, জে এর সঙ্গে জে যোগ করলে কি হবে, y1 প্লাস y2 জে ক্যাপ হবে, আর কে এর সঙ্গে কে যোগ করলে কি হবে, z1 প্লাস z2 কে ক্যাপ। এরকম ভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুটি ভেক্টরের যোগফল কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আই এর সঙ্গে আই এর যোগ 5 প্লাস 3 i ক্যাপ, জে এর সঙ্গে জে এর যোগ 6 প্লাস 7 জে ক্যাপ, কে এর সঙ্গে কে এর যোগ 8 মাইনাস 10 কে ক্যাপ ইকুয়াল টু হবে 8 i ক্যাপ প্লাস 13 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এইভাবে আমরা সহজেই দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করতে পারি। এটা নোট করে নাও। 4 নম্বর অঙ্ক কি বলছে, এর আগের অঙ্কটার মতনই এই দুটি ভেক্টরের আগে যোগফল নির্ণয় করতে হবে, লব্ধি ভেক্টর নির্ণয় করতে হবে, তারপরে সেই লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করব এবং তার মড করে দেবো, তাহলে আমরা মান পেয়ে যাব। তাহলে এই দুটি ভেক্টরের যোগফল কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আই এর সঙ্গে আই এর যোগ করব 10 প্লাস 7 i ক্যাপ প্লাস মাইনাস 12 প্লাস 8 জে ক্যাপ প্লাস 5 মাইনাস 12 কে ক্যাপ। তাহলে এই ভেক্টর ইকুয়াল টু কি হবে, 17 i ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ। এইবার ধরো এই ভেক্টরটা ইকুয়াল টু একটা ভেক্টর সি ভেক্টর। তাহলে আমরা সি ভেক্টরের মান বের করলে এই ভেক্টরের মান পেয়ে যাবো। তাহলে আমরা কি পাবো, মড অফ সি ভেক্টর যদি মান নির্ণয় করতে যাই তাহলে সেটা ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড। তাহলে আমরা পাবো রুট ওভার 17 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার। দেখো এই যে মান বের করতে গেলে এরকম করতে হয়, আমরা আগে শিখেছি। তাহলে এইটা ইকুয়াল টু হিসাব করে দেখবে রুট ওভার 354 হয়। তো এই অঙ্কটা হয়ে গেছে, নোট করে নাও। 5 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, দুটি ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এই দুটি ভেক্টরের সঙ্গে কি ভেক্টর যোগ করলে আমরা কে ক্যাপ পাবো। খুবই সহজ। ধরো আমি নাম দিয়ে রেখেছি, দেখো কোশ্চেনে নাম দেওয়া নেই, আমি আগেই নাম দিয়ে রেখেছি এ ভেক্টর এবং বি ভেক্টর। এই দুটি ভেক্টরের সঙ্গে আমরা এমন একটা ভেক্টর যোগ করব যেটা যোগ করলে কে পাওয়া যায়, এইটা একটা কোশ্চেন। সেই ভেক্টরটা কি, তাহলে ধরো সি ভেক্টর আমরা যোগ করব। তাহলে যদি আমরা সি ভেক্টরের মান বের করতে পারি তাহলেই পেয়ে যাব যে এই দুটি ভেক্টরের সঙ্গে কোন ভেক্টর যোগ করলে কে ক্যাপ পাওয়া যায়।
তাহলে ধরো সি ভেক্টর যোগ করতে হবে, তাহলে আমরা কি পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ, এই তিনটি ভেক্টরের যোগফল কে ক্যাপ কোশ্চেনে বলে দিয়েছে। এখান থেকে আমরা সি এর মান বের করব। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস বি ভেক্টরের মান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ। এখন দেখো আমরা যোগ করব, সে যোগ কি হবে, i এর সঙ্গে i এর যোগ হবে, তার মানে 2i প্লাস i 3i 3j মাইনাস 2j, তাহলে j হবে প্লাস 5k প্লাস 3k ইকুয়াল টু, সরি এখানে মাইনাস আছে, মাইনাস 5k প্লাস 3k ইকুয়াল টু মাইনাস 2k প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ। আর এখান থেকে আমরা সি এর মান বের করবো, সি ভেক্টর এই পুরোটা ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে মাইনাস 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে আমরা এই সি ভেক্টর ইকুয়াল টু এত হলে মানে এই ভেক্টরটা এই দুটি ভেক্টরের সঙ্গে যোগ করলে আমরা কে ক্যাপ পাই, সি ভেক্টরের মান পেয়ে গেছি, এইটাই আমাদের চেয়েছে। তাহলে নোট করে নাও। 6 নম্বর অঙ্কটাও এর আগের অঙ্কের মতনই, বলছে দুটি ভেক্টর দিয়ে দিয়েছে, নাম দেয়নি, আমি নিজে আগে নাম দিয়ে রেখেছি। তো দুটি ভেক্টর দিয়ে দিয়েছে, এই ভেক্টরের সঙ্গে কি এমন ভেক্টর যোগ করলে আমরা আই ক্যাপ পাবো। আগের অঙ্কটার মতনই, আগের অঙ্কে কে ক্যাপ বলেছিল, তাহলে আমরা ধরে নেব সি ভেক্টর যোগ করলে আমরা আই ক্যাপ পাবো। তাহলে এক্ষেত্রে কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এই তিনটি ভেক্টরের যোগফল আই ক্যাপ। और মান বসিয়ে দিই, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস বি ভেক্টরের মান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ প্লাস সি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ। এখান থেকে আমরা সি এর মান বের করব। और যদি যোগ করি এখানে কি হবে, 3i ক্যাপ প্লাস i ক্যাপ 4i ক্যাপ 4j ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তাহলে কি হবে 2j ক্যাপ 5k ক্যাপ প্লাস 7k ক্যাপ মানে প্লাস 2k ক্যাপ প্লাস সি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ। और সি ভেক্টর ইকুয়াল টু কি হবে, এইটা এই পাশে নিয়ে যাব, আই আছে তার মানে মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তার মানে সি ভেক্টরের মান আমরা পেয়ে গেছি। তোমরা নিজেরাই করবে, এই দুটি ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা যোগ করে দেখবে, দেখবে শুধু আই ক্যাপ পাচ্ছ। তাহলে আমরা এই ভেক্টরটা যোগ করলে আই ক্যাপ পাবো, অ্যান্সার পেয়ে গেলাম। তোমরা নোট করে নাও। এই 7 নম্বর অঙ্কটা বেশ মজার অঙ্ক। এই অঙ্কটা কি বলছে, দুটি ভেক্টর দিয়ে দিয়েছে আর এখান থেকে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলছে যার মান হবে বি ভেক্টরের সমান আর অভিমুখ এ ভেক্টরের সমান্তরাল। এখন দেখো একটা ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে, ধরো সেই ভেক্টরটা সি ভেক্টর, সেই সি ভেক্টরের কি আছে, মান আছে, সেই মানটা কত বলছে বি ভেক্টরের সমান, আর বি ভেক্টরের মান কত মড অফ বি ভেক্টর। এখনো আমাদের অভিমুখের প্রয়োজন, অভিমুখ কি বলছে এ ভেক্টরের সমান্তরাল, যদি এ ভেক্টরের দিক এই দিকে হয় তাহলে অভিমুখ হবে এই দিকে। এখন দেখো এ ভেক্টরের যদি আমি একক ভেক্টর নির্ণয় করতে পারি তাহলে আমরা অভিমুখ পেয়ে যাব। আমরা জানি কোনো মানের সঙ্গে যদি আমরা একক ভেক্টর গুণ করে দিই তাহলে একক ভেক্টরের দিকে ওই ভেক্টরটা পেয়ে যায়। ধরো সেই একক ভেক্টরটা এ ক্যাপ, তাহলে একক ভেক্টরের মান সবসময় 1 হয়, বি এর সঙ্গে যদি 1 গুণ হয় আমরা মান বি পাবো, কিন্তু এ ভেক্টরের অভিমুখে ভেক্টর পেয়ে যাব। তাহলে প্রশ্নটা কি বলছিল যে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান হবে বি ভেক্টরের সমান আর অভিমুখ এ ভেক্টরের দিকে। তাহলে আমরা কি করব, এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করব, সেইটা এর সঙ্গে গুণ করে দেবো, কারণ একক ভেক্টরের মান 1 হবে, বি এর সঙ্গে 1 গুণ করলে বি হবে, কিন্তু মান বি থাকবে, অভিমুখ এ ভেক্টরের দিকে পেয়ে যাব। আমরা তাহলে সি ভেক্টরটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে বি ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে মড অফ বি ভেক্টর কি হবে, রুট ওভার 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়াল টু হয় রুট ওভার 625 ইকুয়াল টু 25। এটা অ্যান্সার 25, মানে বি ভেক্টরের মান 25। এখনো এ ভেক্টরের অভিমুখে আমাদের একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে ধরো সেই একক ভেক্টরটা এ ক্যাপ, এ ক্যাপ ইকুয়াল টু কি হবে এ ভেক্টর বাই ওই ভেক্টরের মান মড অফ এ ভেক্টর।
তাহলে এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 4j, আর মান কত হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 3i প্লাস 4j বাই 5, 25 হবে, রুট 25 মানে 5। তার মানে এক্ষেত্রে আমরা সি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, মান 25 আর এ ইকুয়াল টু কত, মানে একক ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 4j বাই 5। তাহলে 5 5 25, তাহলে 5 3 5 15 i থাকবে, 5 5 25 মানে 4-এর সঙ্গে 5-এর গুণ হবে প্লাস 20j। তাহলে সেই ভেক্টরটা কি হবে, বি ভেক্টরের মানের সমান আর এ ভেক্টরের অভিমুখে আমরা একটা ভেক্টর পেয়ে গেলাম। তো এই অঙ্কটা নোট করে নাও। আমাদের 8 নম্বর অঙ্কটা কি বলছে, দুটি ভেক্টর দিয়ে দিয়েছে, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, সেই অ্যাঙ্গেলটা আমাদের মানে কোণ কত, সেই কোণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা যখন ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্রের গাণিতিক পদ্ধতি পড়েছিলাম তখন কি দেখেছিলাম, দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করতে মানে যোগফল নির্ণয় করেছিলাম। সেই যোগফলের মান সি ইকুয়াল টু হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা মানে cos আলফা। মানে যদি এরকম দুটি ভেক্টর থাকতো, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এইটা ধরো এ ভেক্টর, এইটা ধরো বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হতো, সেই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলই এখানে নির্ণয় করতে বলেছে, আলফা হতো, তাহলে এই দুটি ভেক্টরের যোগফল, ধরো এই দুটি ভেক্টরের যোগফল সি ভেক্টর, সেই সি ভেক্টরের মান হতো সি স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ার দিয়ে করি, সি স্কোয়ার ইকুয়াল টু কি হতো এ স্কোয়ার এই ভেক্টরের মান প্লাস এই ভেক্টরের মানের স্কোয়ার প্লাস এদের মানের 2ab cos আলফা। এই আলফার মানই আমাদের নির্ণয় করতে হবে এখানে। যদি এখানে নির্ণয় করতে পারি তাহলে আমরা এই মানে কত অ্যাঙ্গেল আছে এই দুটি ভেক্টর পেয়ে যাব। তার মানে ধরো এখানে দুটি ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা আছে বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। এই আলফার মানই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, এই দুটি ভেক্টরের যোগফলের স্কয়ার, সি মানে কি এই দুটি ভেক্টরের যোগফলের স্কয়ার, তার মানে হবে এই দুটি ভেক্টরের যোগফল হবে তার স্কয়ার মানে মানের স্কয়ার ইকুয়াল টু হবে এ ভেক্টরের মান এ স্কয়ার প্লাস বি ভেক্টরের মান বি স্কয়ার প্লাস 2ab এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তার কসের মান cos আলফা। এই আলফার মানে আমরা নির্ণয় করব। তার আগে আমাদের কি করতে হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই মানটা নির্ণয় করতে হবে। আমরা আগে করব এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা করলে কি হবে, আমরা যোগ শিখেছি i এর সঙ্গে i এর যোগ হবে, তাহলে 2 + 3 5i মাইনাস 2 + j মাইনাস j প্লাস k মাইনাস 4k, তাহলে মাইনাস 3k এইটা হবে। আমরা এর মান নির্ণয় করব কারণ মানের স্কয়ার করতে হবে। তার মানে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড হবে, তাহলে সেই মড কি হবে রুট ওভার 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস এটা মাইনাস 1 হবে মাইনাস 3 স্কয়ার এইটা হবে ইকুয়াল টু হবে 25 আর 9 34 রুট ওভার 35 হবে। আমরা এ এর মান পেয়ে গেলাম। এখন আমাদের এ এর মান নির্ণয় করতে হবে, বি এর মান নির্ণয় করতে হবে। এ এর মান কত হবে, যদি এখানে এ এর মান আমরা নির্ণয় করি, দেখো মড এ ভেক্টর 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 মানে রুটের মধ্যে, তাহলে হবে রুট 9 হবে। বি ভেক্টর ইকুয়াল টু কত হবে, এটা করে দেখলাম না কারণ আমরা আগে শিখে গেছি কিভাবে মড বের করতে হয়। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16 আর 9 25 আর 1 26, এটা হবে রুট 26। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই আলফার মান আমরা নির্ণয় করব। আমরা তাহলে কি লিখব, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কয়ার মানে রুট 35 এর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মানে রুট 9 এর স্কয়ার প্লাস বি স্কয়ার মানে রুট 26 এর স্কয়ার প্লাস 2ab 2 রুট 9 রুট 26 cos আলফা। এই আলফার মানই আমরা নির্ণয় করব। আর এক্ষেত্রে কি হবে 35 9 26 প্লাস 2 এটা 3 হবে 2 × 3 মানে 6 রুট 26 cos আলফা। দেখো এই দুটোর যোগফল 35,
এইটাও 35, তাহলে কেটে যাবে। আর এখান থেকে কী পাবো আমরা 6√26 cos আলফা ইকুয়াল টু 0 হবে, এই দুটো কেটে যাবে। তাহলে এইটা দেখো এর মান একটা নির্দিষ্ট মানে ধ্রুবক, তাহলে এক্ষেত্রে এটা 0 হতে পারে না, শুধুমাত্র এটা 0 হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো cos আলফা ইকুয়াল টু 0। এইবার আলফার মান কত হলে 0 হয়? আমরা জানি cos 90 0, তার মানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত আমরা পেয়ে গেছি, কত 90 ডিগ্রি। কিভাবে নির্ণয় করলাম? খুব সহজ, দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম, আর আমরা ভেক্টরের ত্রিভুজ বা সামান্তরিক সূত্রের গাণিতিক পদ্ধতি জানি কিভাবে বের করতে হয়। তো এটা খুবই ইজি, তোমরা নোট করে নাও। পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পরের অঙ্কটা কি বলছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের মানের সমান হতে পারে? হলে বুঝিয়ে দাও। মানে ধরো দুটি ভেক্টর থাকবে, একটা ধরো এ ভেক্টর আর একটা ধরো বি ভেক্টর। এই দুটি ভেক্টর আছে, এদের ভেক্টরগুলির মান সমান। ধরো এইটার মান এ, এইটার মান এ, এদের মান সমান। এবার বলছে এই দুটি ভেক্টরের যে লব্ধির মান এই সি কি এদের মানের সমান হতে পারে? মানে এ এর মানের সমান হতে পারে, মানে এ হতে পারে, সেইটাই কোশ্চেন বলেছে। যদি হয় কখন হয়? এবার দেখো আমরা ধরে নেব যে অ্যাঙ্গেল যখন আলফা হবে তখন এই দুটি ভেক্টরের লব্ধি এদের মানের সমান হবে। তাহলে আমরা করি, তাহলে ধরো এই দুটি ভেক্টরের লব্ধি সি ভেক্টর, এই লব্ধিটা আছে সি ভেক্টর, তাহলে সি ভেক্টরের মান কি হবে? সি হবে। তাহলে আমরা কি পাবো, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b cos থিটা। এদের মান এ এ, প্রত্যেকের মান এ, কারণ প্রশ্নে বলে দিয়েছে সমান ভেক্টর। তাহলে এক্ষেত্রে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার হবে, কারণ মান এ, এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু 2a এদের মান সমান cos আলফা, cos আলফা। এখন আমরা আলফার মানই নির্ণয় করব, কখন দেখবো সি এর মান এ হয়। আর সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সি ইকুয়াল টু হবে √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার cos আলফা। আর সি ইকুয়াল টু কী হবে, আমরা এ স্কোয়ার বাইরে নিয়ে যাব, তাহলে এ 2 + 2 cos আলফা। এখন দেখো সি এর মান কখন এ হবে, এই মানটা যদি 1 হয়ে যায় তাহলে সি এর মান এ হবে। তাহলে সেটাই বলেছে যে লব্ধি ভেক্টরের মান কখন এই দুটি ভেক্টরের মানের সমান হবে, সি এর মান এ কখন হবে, এইটা যখন 1 হয়ে যাবে। তাহলে আমরা এইটা 1 ধরে নেব, √2 + 2 cos আলফা ইকুয়াল টু 1। এখান থেকে cos আলফার মান মানে আলফার মান বের করব, তাহলে আমরা পেয়ে যাব। আর স্কোয়ার করে দিই, তাহলে কি হবে 2 + 2 cos আলফা 1 এর স্কোয়ার 1ই হবে। আর 2 cos আলফা ইকুয়াল টু -1 और cos আলফা ইকুয়াল টু -1/2। তোমরা যখন ম্যাথ করবে তখন দেখবে cos আলফা যদি ইকুয়াল টু -1/2 হয় তাহলে আলফা ইকুয়াল টু হয় 120। মানে যখন আলফা ইকুয়াল টু 120 তার মানে cos 120 ইকুয়াল টু -1/2, তার মানে আলফার মান 120 ডিগ্রি। মানে এই দুটি ভেক্টরের সমান ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এই আলফা যখন 120 হবে তখন এই দুটি ভেক্টরের লব্ধির মান হবে এদের মানের সমান। তো অঙ্কটা নোট করে নাও। এই 10 নম্বর অঙ্কটাও এর আগের অঙ্কের মতো, বলছে কি এদের মান সমান, দুটি ভেক্টর আছে ওই দুটি ভেক্টরের মান সমান, ওই দুটি ভেক্টরের লব্ধি কখন এই দুটি ভেক্টরের মানের √2 গুণ হবে। মানে এই দুটি ভেক্টর যদি মান এ এ হয় তাহলে এদের লব্ধির মান √2a হবে, এইটাই কোশ্চেনে বলেছে। তাহলে আমরা আলফার মান নির্ণয় করব, দেখব কখন হয়। তাহলে এক্ষেত্রে হবে সি স্কোয়ার মানে √2a স্কোয়ার, √2a হবে বলেই দিয়েছে, তাহলে √2a স্কোয়ার ধরে নিয়েছি। যখন কোণ আলফা তখন এই সি হয় মানে লব্ধি হয় √2a, তাহলে কি হবে √2a স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর মানও এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, বি হবে না এই হবে কারণ মান এ, cos আলফা, এই আলফার মান আমাদের নির্ণয় করতে হবে। আর কি হবে 2a স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার cos আলফা। তাহলে 2a স্কোয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2a স্কোয়ার cos আলফা ইকুয়াল টু 0। এইটা ধ্রুবক, এর মান পরিবর্তন হয় না। আর তাহলে cos আলফা ইকুয়াল টু 0 হয়ে যাবে।
জিরো। তাহলে কস কার মান জিরো হয়? কস 90-র মান সবসময় জিরো হয় আমরা জানি। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। মানে যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে তখন ওই দুটি সমান ভেক্টরের লব্ধির মান হবে ওদের যা মান তার √2 গুণ। বোঝা গেল? √2 গুণ। তাহলে তার পরের অঙ্কটা কি বলছে দেখো, তার 2 নম্বর পার্টি বলছে যে কখন √3 হবে, মানে এর লব্ধি কখন √3 হবে। আমরা আবার ধরে নেব যখন অ্যাঙ্গেল আলফা হয় তখন √3 গুণ হয়। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে? এটা √3 হয়ে যাবে। তাহলে বাকি সব এক থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 3a² = 2a² প্লাস 2a² cos আলফা और 2a², তাহলে এখানে a² পড়ে থাকবে 2a² cos আলফা और cos আলফা ইকুয়াল টু a²/2a², মানে হাফ a²/2a² হাফ হবে। cos আলফার মান কখন হাফ হয়? আলফা ইকুয়াল টু কত হলে কসের মান হাফ হয়? আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে আমরা জানি যে cos আলফার মান হাফ হয়, cos 60 হাফ। তাহলে এক্ষেত্রে আমরা পাবো আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। মানে আগেরটা 90 ডিগ্রি ছিল যখন √2 গুণ হচ্ছিল, আর যখন √3 গুণ হবে তখন কি ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হতে হবে, মানে 60 ডিগ্রি হতে হবে। তাহলে আশা করি তোমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি এই বিষয়ের উপর কোনো কোশ্চেন থাকে, যে কটা কোশ্চেন করালাম, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেই কোশ্চেনগুলো করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলেও মানে কোশ্চেন করবে, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে, মানে ক্লাস 10, 11, 12-এর অধ্যায় ভিত্তিক পরপর সমস্ত ফিজিক্সের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।